रूप की नहीं ये पहचान की बात है, मिलन इसके साथ हर नारी की बात है। खूबसूरती सिर्फ चेहरा এই नहीं, যে এগুলো যে ये है বেরোচ্ছে, हुनर की এই যে এগুলো যে रोशनी, বেরোচ্ছে এগুলো হচ্ছে मिलन অয়েল इस বেরোচ্ছে, दिया बनाए মানে राह, সামান্য একটু বেরোচ্ছে। सपनों से सच तक की छवि। প্রচণ্ড ড্রাই, একটু অয়েল। এই জায়গাগুলো মোটামুটি তবু অয়েল থাকে, তোমার এই জায়গাতেও অয়েল নেই, তোমার শুধুমাত্র এই জায়গাতে অয়েল सिर्फ আছে, चेहरा তাও খুব ये সামান্য, है हुनर की रोशनी, সামান্য। मिलन इस दिया बनाए राह, सपनों से सच तक की আমার এই छवि। ক্লায়েন্টটি বেশ কিছুদিন আগে আমার কাছে কলকাতায় এসে সার্ভিস নিয়েছিল। এসেছিল ৩ ঘন্টা জার্নি করে। খুব সম্ভবত জায়গাটার নাম ছিল ঘাটাল। আমার ঠিক মনে নেই। কারণ হচ্ছে বেশ কিছুদিন আগে এসেছিল তো ভিডিওটা আমার এডিট করা হয়ে ওঠেনি। তাই জন্য পোস্ট করতে পারিনি। তো যাই হোক, এর হচ্ছে স্কিনটা প্রচণ্ড ড্রাই এবং তার যে আপার লিপ এবং লোয়ার লিপ রয়েছে, যে চিন এরিয়াটা যেটা, সেই জায়গাতে একটু অয়েল বেরোয়। যার ফোরহেডে মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যতই ড্রাই হোক না কেন, ফোরহেডে কিংবা নাকের পাশটাতে একটু অয়েল সিচুয়েশন সবারই হয় সকালের দিকটাতে, কিন্তু এর সেটাও হয় না। শুধুমাত্র আপার লিপ এবং লোয়ার লিপে একটু অয়েল সিক্রেশনটা হয়। তা যেহেতু ওই আপার লিপ এবং লোয়ার লিপে অয়েল সিক্রেশন হয়, তাতে কি হয়েছে, ঠিক ওই জায়গাটাতেই তার একটু ট্যান পড়েছে। কারণ যাদের খুব বেশি অয়েল বেরোয় স্কিন থেকে তাদের ট্যানটা বেশি থাকে। আর এর যেহেতু সারা মুখের মধ্যে কোথাও সেরকম অয়েল বেরোয় না, শুধু আপার লিপ লোয়ার লিপটাতে অয়েল বেরোয়, তাই জন্য ওই জায়গাটাতেই ওর ট্যানটা বেশি পড়েছে। আর অন্য জায়গাটা প্রচণ্ড ড্রাই এবং স্কিনটা যেন মনে হচ্ছে মানে ড্রাই হওয়াতে ও স্কিনটা একটু মানে যা না ওর এজ তার থেকে একটু বেশি লাগছিল স্কিনের এজটা। তা যাই হোক, প্রথমে হাইড্রা নেবে বলেই, হাইড্রা ট্রিটমেন্ট নেবে বলেই আমার কাছে এসেছিলো। কিন্তু যখন বুঝলো, আমি ওকে বোঝালাম যে ওর আপার লিপ লোয়ার লিপটা যথেষ্ট ট্যান পড়ে রয়েছে, শুধু হাইড্রা ফেশিয়াল নিলে হবে না, তখন সে রাজি হলো লেজারটা করাতে। তা লেজার করিয়ে সে খুব স্যাটিসফাইড, কারণ হচ্ছে একমাত্র লেজারই আছে যেটাতে ডিপ ক্লিনিং হয় এবং ট্যানটা রিমুভ হয়। ট্যান রিমুভ করার একমাত্র, যদি মানে এক্ষুনি কিছু করে ট্রিটমেন্ট করে যদি একটা সিটিংয়েই যদি কিছু রেজাল্ট দেখতে পারে, যদিও আমি সবাইকে একটা কথা বলি, একটা সিটিংয়ে কোনো কিছুই কোনো প্রবলেমে সলভ করা সম্ভব না। খুব যে মারাত্মক কিছু রেজাল্ট পাওয়া যাবে তাও নয়, কিন্তু আমরা যদি এমনি ফেশিয়াল করি, ট্যান রিমুভ ফেশিয়াল বা এমনি যদি কোনো ফেশিয়াল করি, সেটাতে হয়তো ইনস্ট্যান্ট একটু গ্লো লাগে, কিন্তু পরবর্তীকালে আবার কিন্তু সেই জায়গাগুলো ডার্ক হয়ে যায়। কিন্তু যেটা লেজার যদি করা হয়, যদি ট্যান এরিয়াতে লেজার মেশিন চালানো হয়, লেজার যদি করা হয়, তাহলে অবশ্যই ট্যান রিমুভ করার জন্য লেজারটা বেস্ট। আমার তো খুব ভালো লাগে এই লেজার ট্রিটমেন্টটা, এবং লেজারের যে এফেক্টটা হয়, ইনস্ট্যান্ট বোঝা যায় যে কতটা ক্লিন হয়েছে। তবে হ্যাঁ, এটা কিন্তু একবার করলে হয় না, এটা কটা সিটিংয়ের দরকার হয়। পরপর সিটিং নিলে অবশ্যই পুরো ট্যানগুলো উঠে যায়, যেটা অনেকটা মানে 90-95% ক্লিন হয়ে যাওয়ার চান্স থাকে 2 থেকে 3টে সিটিংয়ে। কারোর ক্ষেত্রে হয়তো আরও 2-4টে সিটিং দরকার পড়ে। তা আপনাদেরই যদি স্কিনের মধ্যে কোনো প্রবলেম থেকে থাকে, পুজোর আগে যদি চান কোনো ট্রিটমেন্ট করতে, বা পুজোর আগে পুরো ট্যান রিমুভ করে স্কিনটাকে গ্লো আনতে স্কিনে, তাহলে একমাত্র উপায় হচ্ছে লেজার। আর তাছাড়াও আমি হাইড্রা ফেশিয়ালও করে থাকি, স্কিন অ্যানালাইসিস করে স্কিন ট্রিটমেন্ট করে থাকি। স্কিনের যেই প্রবলেম আছে সেই প্রবলেম আমি সলভ করতে চেষ্টা করি এবং সেটাতে সাকসেসফুলও হই। যাই হোক, আপনাদের যদি আমার কাছ থেকে সার্ভিস নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে আমি কলকাতায় অ্যাভেলেবেল নই, আমি আছি বর্ধমানে। চলুন তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের একটি ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন। করো তো দেখো।